দত্ত ক্রিয়েশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি স্ন্যাক্স রেসিপি। তো আজকের রেসিপির নাম হলো ঝাল কামরাঙা। তো চলো তবে দেখে নেবে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। খুব ভালোভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এরপর ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি। তো এরপর পরিষ্কার জল দিয়ে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে রেখে দেবো ঠান্ডা করবার জন্য। এদিকে কড়াই নিয়ে নিয়েছি, তো কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হাফ চামচ আদা। তো আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই। তো আদাটাও একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো কুচি করে রেখেছিলাম। তো এই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর একে একে মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। তো জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আলুটা, এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। তো মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু খুব কম আঁচে করব, আর এই আলুতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। লঙ্কার গুঁড়ো আমি দিতে ভুলে গেছিলাম, তো এরপর আমি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। তো যে যেমন ঝাল খাবে সেই বুঝেই লঙ্কার গুঁড়োটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1 চামচ ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো শুকনো আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এই পুর দিয়ে কিন্তু তোমরা বাড়িতে সিঙ্গারা, আলুর চপ এছাড়াও নানা রকম স্ন্যাক্স আইটেমও তৈরি করে নিতে পারো। এরপর একটা আটার ডো তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা। তো 1 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। নিয়ে নেব হাফ চামচ কালো জিরে, খুব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তো খুব ভালোভাবে আটাটা ময়ান দিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। তো 5-7 মিনিট মাখবার পর এই রকম রুটির মতো ডো তৈরি করে নিয়েছি। এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব সামান্য আটা দিয়ে এইভাবে একটা রুটি বেলে নেব।
তো এক্সট্রা আটাগুলো কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ঝেড়ে ফেলে দেব। তো বাড়িতে যেরকম নর্মাল রুটি খাই তো সেই রকমই রুটি বেলে নিয়েছি। তো একইভাবে দুটো রুটি আমি বেলে নিয়েছি। এরপর আলুর পুরটা রুটির ওপর এইভাবে দিয়ে নেব। তো একটা রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি আলুর পুরটা। এরপর আর একটা রুটি দিয়ে এইভাবে ঢেকে দেব। হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব। তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে চৌকো করে কেটে নেব। তো এই চৌকো অংশ থেকে আবারও ছোট ছোট চৌকো করে কেটে নেব। তো এই রকম মাপের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো একটা কাপে আমি জল নিয়ে নিয়েছি। এই রকম দুই দিকে জল লাগিয়ে এইভাবে চেপে নেব। তারপর পিছন দিকটাও ঠিক একইভাবে আটকে নেব। তো দেখলে তো একটা কামরাঙার শেপ চলে আসলো। একইভাবে সবগুলোই রেডি করে নেব। তো কড়াইতে ভাজবার জন্য তেল গরম করে নিয়েছি। তো খুব কম আঁচে লাল লাল করে ভেজে নেব। সবগুলোই কিন্তু একইভাবে ভেজে তুলে নেব। তো দেখলেই তো কত সহজেই তৈরি হয়ে গেল ঝাল কামরাঙা। তো তোমাদেরকে ভেঙে দেখায় ভিতরটা কীরকম হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।